হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এটা খুশির, আনন্দের, সব কিছুরই বলতে হবে, দুঃখেরও, কারণ মায়ের যাওয়ার সময় এটা দুর্গাপুজোর দশমীর দিনের ভিডিও। তাই আমরা সবাই মিলে চলে গেছিলাম বালিখাল। হ্যাঁ, বালিখালের ওখানেই হচ্ছে আমাদের ঠাকুরের ভাসান হয়। তো এইখানকার একটা নিয়ম আছে যে এই ঘাট দিয়ে প্রথমে হচ্ছে বুড়িমার ঠাকুর হচ্ছে ক্রস করবে, মানে পাস করবে, তারপরে গিয়ে ভাসান শুরু হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এত ভিড়, শুধুমাত্র এই ঠাকুর দেখার জন্যই ঘাটে এত ভিড় রয়েছে। আর ওপরে যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন, ওখানটা দিয়েও কোনো মানুষজনকে দাঁড়াতে দেয় না, যেখান দিয়ে আর কি ঠাকুরটা পাস হবে। আমাদের সোসাইটির ঠাকুর যদিও বা অনেক আগে চলে এসেছিলো, কিন্তু বললাম না, এখান থেকে যতক্ষণ না এই বুড়িমার ঠাকুর ক্রস করবে, মানে ঘাট ক্রস করবে, ততক্ষণ কোনো ভাসান শুরু হবে না। তাই আমরা সবাই মিলে একটু নাচানাচি করছিলাম হচ্ছে ঢাকের তালের সাথে। আর বুড়িমার যে বম আছে না, সেই বমগুলো হচ্ছে এই ঠাকুরের নামেই নাকি দেওয়া হয়েছে। আমাদের লাকটা সত্যিই খুব ভালো যে লাস্ট ইয়ারও কিন্তু আমি এসেছিলাম ঠাকুর বিসর্জন দিতে এইখানেই, মানে আমাদের সোসাইটির ঠাকুরের বিসর্জন এখানেই হয়। তো এইবার আমার লাকটা এতটাই ভালো ছিল যে এই ঠাকুরের দর্শন হয়ে গেল। কেননা এখানে সবাই বলছিল যে এই ঠাকুর নাকি ভীষণ জাগ্রত। তো ঠাকুর সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, সবাইকে হ্যাপি রেখো। আর এই বালিখাল থেকে দক্ষিণেশ্বরের মন্দিরটা পুরো দেখা যায়। পিছনের দিকে আপনারা যদি খেয়াল করেন দেখতে পাবেন যে দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখা যাচ্ছে। আর আমি যখন এই বালিখালটা ক্রস করি, দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখলে পরে মনটা পুরো ভালো হয়ে যায়। তো আজকেকার মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। টাটা।